শূন্য পদ, প্রথমত শূন্য পদ। কেন্দ্রীয় তথ্য কমিশন আজ তার ইতিহাসে সবচেয়ে দুর্বল অবস্থায় রয়েছে, যেখানে 11টি অনুমোদিত পদে মাত্র 2 জন কমিশন, যেখানে 11টি কমিশনার পদ থাকা এবং একজন চিফ কমিশনার হিসাবে দায়িত্ব পালন করার কথা। দেখা গেছে এই 11টি পদের মধ্যে মাত্র 2টি কমিশনার পদ বর্তমানে এই আরটিআই আইনে সেটা আছে। আর প্রধানের যে পদ সেটা 2025 সালের সেপ্টেম্বরের পরে 24-এর পরে প্রধানের পদও শূন্য রয়েছে। এই যে 2025-এর সেপ্টেম্বরের পর থেকে আরটিআই যে চিফ কমিশনারের পদও শূন্য হয়ে রয়েছে। এখানে আমি বিশদভাবে বলতে গেলে অনেকগুলি বিষয় আছে, আমি শুধু কয়েকটি বিষয় তুলে ধরব। এর পেছনে কি কারণ, কেন এই আরটিআইকে দুর্বল করা হচ্ছে, আরটিআই এর স্বচ্ছতার উপর প্রতিবন্ধকতা তুলে দিয়ে সারা দেশে এই যে প্রান্তিক জনগণের তাদের সুবিধাভোগের সুযোগ, তাদের তথ্য জানার যে সুযোগ এবং যে তথ্য প্রকাশিত হলে দেশের সরকার তারা জনগণের সামনে তাদের যে স্বচ্ছতার উপর যে কালিমা লিপ্ত হবে, তাদের দেশ পরিচালনা করার ক্ষেত্রে জনগণকে যে অধিকার ইউপিএ সরকার প্রদান করেছে, সেই তথ্য জানার অধিকার আইনে সমস্ত এই দুর্নীতির বিষয় এটা উঠে আসবে, তাকে কিভাবে প্রতিবন্ধকতা তৈরি করা যায় এই সংশোধনী দিয়ে এটাকে প্রতিরোধ করা হচ্ছে। তার অভিমুখকে বন্ধ করে দেওয়ার একটা প্রয়াস নেওয়া হয়েছে। যেমন প্রধানমন্ত্রীর বিদেশ সফরে ব্যয় করা কোটি টাকার বিশদ হিসেব এটা আরটিআইয়ের মাধ্যমে জানার চেষ্টা হয়েছে, এটা যাতে প্রকাশ করতে না হয় সংশোধনীর মাধ্যমে এটাকে প্রতিবন্ধকতা তৈরি করা হয়েছে। কোভিড মহামারীর সময় অক্সিজেনের অভাবে প্রাণহানির যে প্রকৃত সংখ্যা, সেই সংখ্যা এটা যেন প্রকাশ করলে জনসম্মুখে সরকারের ব্যর্থতা এবং এই তথ্য গোপনের মাধ্যমে কোভিড চলাকালীন সময়ে এই যে বিপুল পরিমাণ অর্থ, যে অর্থ সরকারি কোষাগার থেকে ব্যয় করা হয়েছে বলে সেখানে যে অর্থের বিবরণ তুলে ধরা হয়েছে, সেটার প্রকৃত বাস্তব চিত্র সেটা বেরিয়ে আসবে। এর থেকে সরকারকে বাঁচাতে এই তথ্য জানার অধিকার আইনের উপর খড়গহস্ত হয়েছে বর্তমান বিজেপি সরকার। পিএম কেয়ারস ফান্ডের অস্বচ্ছ কার্যক্রম এবং ব্যবহার সম্পর্কে তথ্য জানাতে আরটিআই এর মাধ্যমে উত্তর দেওয়া হয়নি। আরটিআই এর মাধ্যমে এর উত্তর চাইলেও এই সরকার এর উত্তর প্রদান করেনি। নির্বাচনী বন্ড মামলায় এসবিআই আরটিআই এর অধীনে তথ্য প্রকাশে বাধা দেয় এবং বিষয়টি সুপ্রিম কোর্টে যায় শুধুমাত্র তখনই সুপ্রিম কোর্টের নির্দেশে রাজনৈতিক দলগুলির অনুদান পাওয়ার তথ্য জনসম্মুখে আসে। এই যে ইলেকশন বন্ড, আজকে ইলেকশন বন্ড যা আরটিআই এর মাধ্যমে জনগণের কাছে প্রকাশিত করার যে অধিকার সাধারণ নাগরিকদের ছিল, এটাকে আরটিআই এর উপর হস্তক্ষেপ করে এটাকে প্রতিবন্ধকতা তৈরি করা হয়েছে। এই আরটিআই এর যে আমাদের বিভিন্ন তথ্য জানার যে সুযোগ, এই সুযোগের পরিসরকে সংকুচিত করা হয়েছে, সীমাবদ্ধ করা হয়েছে। আজকে এই 20 বছর পেরিয়ে এই দিনে আমরা তাদেরকে স্মরণ করি যে আরটিআই এর মাধ্যমে তথ্য তুলে ধরে এটা প্রকাশ করেছিল যে ব্যক্তিরা যারা আক্রমণের শিকার হয়েছেন, ভোপাল ভিত্তিক কর্মী এবং পরিবেশবিদ
শেহলা মাসুদ, যিনি অবৈধ খনন প্রকাশ করতেন, তাকে নিজের বাড়ির বাইরে গুলি করে হত্যা করা হয়। সেক্ষেত্রে সিবিআই তদন্তে দেখা যায় অভিযুক্তদের মধ্যে একজন ছিলেন অভ্যন্তরীণ ডিজাইনার সতীশ শেঠি, যিনি জমি কেলেঙ্কারি প্রকাশ করার জন্য পরিচিত ছিলেন। তাকে সকালে হাঁটার সময় ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ করে হত্যা করা হয় এবং সেই নির্দিষ্ট ক্ষেত্রে সিবিআই তদন্তে রিয়েল এস্টেট মাফিয়াদের জড়িত থাকার বিষয়টি প্রকাশ পায়। এই ধরনের ঘটনা আরটিআই কর্মীদের মুখোমুখি হওয়া বিপদের একটি ভয়ঙ্কর চিহ্ন হয়ে দাঁড়িয়েছে। অসংখ্য কর্মী এবং নাগরিক যারা আরটিআই ব্যবহার করেন তাদের হয়রানির সম্মুখীন হতে হচ্ছে। 100-র উপরে এই আরটিআই এর মাধ্যমে যারা তথ্য জানতে চেয়েছেন তারা আক্রান্ত হয়েছেন, অনেকে নিহত হয়েছেন এবং তাদেরকে ভয়ভীতি প্রদর্শন করার মাধ্যমে এই আরটিআই প্রয়োগ করে যারা দেশের সরকারের দুর্নীতি, ব্যক্তিগত তথ্য জানার যে অধিকার বা সামাজিকভাবে বিভিন্ন ঘটনাবলী তথ্য প্রকাশ করার যে দায়বদ্ধতা সরকারের, সেই দায়বদ্ধতা থেকে সরকার সরে এসছে এবং জনগণের অধিকারকে সংকীর্ণতার মধ্য দিয়ে এই আরটিআই আইনের বাস্তবায়নকে ধীরে ধীরে এটাকে শুধু সংকুচিত করাইনি, এটাকে তুলে দেওয়ারও প্রচেষ্টা হচ্ছে। আমাদের রাজ্যে আমরা লক্ষ্য করেছি, আমাদের রাজ্যে জাতীয় সড়ক নিয়ে আমাদের দলের একজন নেতৃত্ব, আপনার কাগজটা বার করে, যে নেতৃত্ব যিনি জানতে চেয়েছিলেন এই যে জাতীয় সড়কের জন্য এই রাজ্যের বিজেপি দলের একজন সাংসদ, যিনি সংসদে এই বিষয় নিয়ে আলোচনা করে রাজ্যে এসে 22,000 কোটি টাকার ব্যয়ে রাজ্যের জাতীয় সড়কগুলির উন্নয়নের খরচের কথা উনি জানিয়েছিলেন। এই 22,000 কোটি টাকার জাতীয় সড়ক উন্নয়নের কাজের বিষয়ে যখন আমাদের রাজ্যে তথ্য জানার অধিকার আইনে একজন উনি আবেদন করেন, ওনার আবেদনের পরিপ্রেক্ষিতে উত্তর প্রদান করা হয় 15 লক্ষাধিক টাকা জমা করে এই তথ্যের যে বিবরণ, এই বিবরণের জন্য ওনাকে এই রাশি বরাদ্দ করতে হবে, জমা করতে হবে। উনি একজন আইনজীবী, উনি আইনজীবী হিসাবে উনি যে প্রশ্ন যেটা রেখেছিলেন যে কেন 1 মাসের মধ্যে এই রাজ্যে জাতীয় সড়ক দিয়ে যখন বড় গাড়িগুলি এগুলি চলাচল করে রাস্তাগুলির কেন বহাল দশা, কৈলাসহর থেকে আগরতলা অভিমুখী যে জাতীয় সড়কের 102 নম্বর এবং 208 নম্বর 108 নম্বর জাতীয় সড়কের এই বেহাল দশার জন্য কারা দায়ী, কাদের এই অর্থ ব্যয়ে কি চুক্তিতে এই কাজের বরাদ্দ করা হয়েছে এবং বরাদ্দকৃত অর্থের কতটা ব্যয় হয়েছে, অব্যয়িত অর্থের একটা তথ্য উনি চেয়েছিলেন। কিন্তু দেখা গেল যে এই রাজ্যের আরটিআই কমিশন ওনাকে একটা অধিক অর্থের জমাকৃত করার জন্য উনি তাকে জবাব উনি দিয়েছেন।
এর পরিপ্রেক্ষিতে ওনার বক্তব্য ছিল যে আমি তো শুধু সাধারণ একটা ইনফরমেশন চেয়েছি। আমার উত্তর ছিল অল্প কথার মধ্যে কয়েক পাতা, সেখানে কেন 15 লক্ষ টাকা জমা করতে হবে? আসলে এই আইনে 30 দিন সময়সীমার মধ্যে জবাবদিহি করা, যদি প্রয়োজনীয় সময়ে জবাবদিহি করতে না পারেন তাহলে তাকে জানাতে হবে